নমস্কার, দেখে নিচ্ছি এই মুহূর্তের খবর। অভাবের তাড়নায় কাতর গরিব অংশের মানুষ। শান্তিরবাজার মহকুমার অশ্বিনী ত্রিপুরা পাড়ার 5 পরিবার টাকার জন্য তাদের রেশন কার্ড বন্ধক দিয়ে রেখেছে। রামকুমার ত্রিপুরা, বিদ্যামোহন ত্রিপুরা, কাচাধন ত্রিপুরা, মনোরঞ্জন ত্রিপুরা এবং ব্রজমোহন ত্রিপুরারা নিজেরাই এই কথা স্বীকার করেছেন। তারা জানান সরকারি সুযোগ সুবিধা এখনো কপালে জুটেনি, তবে রেশন শপ থেকে প্রয়োজনীয় চাল পেয়েছেন। বাকি সব জিনিসপত্রের জন্য তাদের হাতে টাকা নেই, তাই রেশন কার্ডটি বন্ধক দিয়ে রাখেন। রেশন কার্ড কার কাছে? আচ্ছা, কি লিখে দিয়েছেন এটা? আমি লকডাউনের ভিতরে চলটা হলো না। আচ্ছা, আমি তাই কাছে দিয়ে দিয়েছি। টাকা দিয়েছেন আপনারা? হ্যাঁ, টাকা দিয়েছিল না আমার হ্যাঁ আমার 8,000 টাকা দিয়েছি। আমি 8,000 টাকা দিই, আমি লকডাউনের ভিতরে আমি চলছি। আচ্ছা, ঘর বানাইবো আমি অনেক কষ্ট করে চলে। কি করেন? কাজ করে খান? রেগা টাকা করেনি? রেগাও না পাই, রেগাও নাই। এমনি কি কাজ করে? লাঠি লাগে বেশি আরে খাই। সরকারি চাকরিজীবীদের নাম গরিব এপিএল সুবিধাভোগীদের তালিকায়, এমনকি রেশন ডিলারেরও নাম রয়েছে ওই সুবিধাভোগীর তালিকায়। তেলেমুড়া থেকে এই ধরনের বেশ কিছু অভিযোগ সামনে উঠে এসেছে। অভিযোগ একাংশ নেতাদের সাথে হাত মিলিয়ে এই তালিকা প্রস্তুত করা হয়, তাই কেউই এর বিরুদ্ধে প্রতিবাদ করছে না। করোনা প্রতিহত করতে সক্রিয় ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন। ত্রিপুরা বারের 2 আইনজীবীর নিকট আত্মীয়ের হোম কোয়ারেন্টাইনে থাকায় তাদের না আসার অনুরোধ করা হয় বারের তরফ থেকে। এরপর যে ঘরটিতে তারা বসতেন সেই ঘরটা ডিসইনফেক্ট করা হয়েছে। বৃহস্পতিবার সেই ঘরটি বন্ধ রাখা হয়। ত্রিপুরা বারের সভাপতি মৃণাল কান্তি বিশ্বাস জানিয়েছেন, করোনা প্রতিহত করতে সচেষ্ট বারের সকল সদস্যা। সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত। আমরা বন্ধ একদিনের জন্য রাখবো না। আমরা আমাদের কাছে যখনই এরকম কোনো অভিযোগ আসবে আমরা সঙ্গে সঙ্গে সর্বোত্তমভাবে চেষ্টা করব সেটাকে যে কোনো মূল্যে রেস্ট্রিক্ট করার জন্য। যদি কেউ এরকম আমাদের বারে ভিজিট করে, সেটা লয়ার না, কোনো আমজনতাও যদি আসে, আমরা ওনাকে স্বতঃস্ফূর্তভাবে অনুরোধ করব। যদি আমরা কোথাও অন্য কোনো রকমের ফোর্স অ্যাপ্লাই করতে হয় আমরা প্রশাসনের সাহায্য না, যে রুমটা আপনারা বন্ধ রেখেছেন এটা আমরা কালকেই খুলে দেবো। স্যানিটাইজ করার পরে ওনারা বলেছেন যে এই রুমটাতে আজকে যদি কেউ বসে বা আজকে কেউ ইউটিলাইজ করে, সেক্ষেত্রে ওনাদের একটু প্রবলেম হতে পারে। ওই মেডিসিন ইউজ করেছে তো সেই জন্য। আগেও আমরা রোববারে যেটা করেছিলাম সেটা একদিন বন্ধ রেখেছিলাম। এই রুমটাও আজকের দিন বন্ধ রাখবো আমরা, কালকে বা পরশু। গোমতী জেলার 3 জন নাগরিক করোনা আক্রান্ত হয়ে বহিরাজ্যে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজন বিএসএফ জওয়ান, বাকি 2 জন বাবা এবং ছেলে। বাবার চিকিৎসা করাতে গিয়ে তারা 2 জন করোনা আক্রান্ত হন। করোনা আক্রান্ত বাবা এবং ছেলে মহারাষ্ট্রে রয়েছেন, আর করোনা আক্রান্ত রাজ্যের বিএসএফ জওয়ান রয়েছেন রাজস্থানে। তো মার্চের থেকে একদম এপ্রিলে 26 তারিখ পর্যন্ত বাবু এডমিট আসলো। তো এর মধ্যেই এপ্রিল মাসে 20-এর পরের থেকে এই ওয়ার্ডের মধ্যে কিছু করোনা পেশেন্ট পাওয়া যেতে আসলো। তো আমরা ডিসিশন নিয়েছিলাম যে এই মুহূর্তে এই জায়গাতে থাকাটা ঠিক না, তাই এর লেগে এপ্রিলের 26 তারিখ আমরা ভাবছিলাম যে আমরা ছুটি নিয়ে এসে বাড়িতে এখন। এবং ডাক্তারের কাছেও সেম ভাবে আমরা কইছি, কিন্তু ডাক্তার কইছে যে 2-3 সপ্তাহের মধ্যে হয়তো 95% ঠিক হয়ে যাবে, এর লেগে তোমরা একটু ওয়েট করো এখানে। তো আমরা এই মুহূর্তে দাঁড়াইয়া চিন্তা ভাবনা করলাম, এতদিন আসলাম তো আর 2-3 সপ্তাহ ওয়েট করলে তো আর কোনো প্রবলেমের ব্যাপার হইতো না হয়তো বা। তো দাঁড়াইয়া সেটা ওয়েট করতে যায়, সেটা দেখা গেছে যে আমার বাবাও সেম ভাবে করোনাতে এফেক্টেড হয়েছে। এই ফ্রাইডেতে বাবুর করোনা টেস্ট হয়েছে এবং স্যাটারডেতে পজিটিভ আইছে। তারপর স্যাটারডে রাত্রেবেলা বাবুরে আইসোলেশন করা হইলো, সাথে সাথে আমারও সেম ওয়ার্ডের মধ্যে আইসোলেশন করা হইলো। কিন্তু আমার করোনা টেস্ট তখনও হয় নাই। আমার করোনা টেস্ট হয়েছে সানডে রাত্রেবেলা 10টা এবং রেজাল্ট আইছে মন্ডে। তো মন্ডেতে রেজাল্ট আসার পর আমিও করোনা পজিটিভ হয়েছি। তবে আমি একটু কনফিউজড ছিলাম উইদাউট টেস্ট আমার কিভাবে বাবুর সাথে রাখা হইল।
শান্তিরবাজারের মতো অনেকটাই একই অবস্থা সাবরুমের বহু গরিব পরিবারের, কারণ তারাও কাজকর্ম না থাকায় অর্থকষ্টে দিন কাটাচ্ছে। সাবরুমের সাতচাঁদ ব্লকের বিকে পল্লী পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের নাগরিকদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। শাসক দলের নেতারাও বলছেন গরিবরা তাদের কাছে বিভিন্ন সমস্যার কথা বলছেন, কিন্তু তাদের পক্ষে সাহায্য করার মতো কিছুই ব্যবস্থা নেই। এ বিষয়ে প্রধান উপপ্রধানের সাথে যোগাযোগ হচ্ছে না, তাই কেউ বুঝে উঠতে পারছেন না কিভাবে সংসার চালাবেন। এশিয়ান পরিবার আজকাল লকডাউন দিচ্ছে, গত 2 মাস চলছে। শেষের পথে কোনো সাহায্য সুযোগ কিছু হয় না। মেম্বার প্রধান কেউ আমরা কি খাই না খাই চলাচল কেউ যোগাযোগ করে না। আমরা কিভাবে সংসার চালাই, কাজকর্ম নাই, কেউ কাজে হলো না, ঘরের থেকে বাড়ানো লাগে না করে, তারপরও করোনার লাগে বাড়িতে আমার আমরা ঘরে থাকি কি খাই, আমরা কি সংসারীরা চলে না, আমরা কি করে খাই, বাইরে বেলাগে মানা করে, আবার কিছু খাইও না, সুযোগ সুবিধাও এটা কি হয়নি। জল লাগে মানুষ সবসময় দরকার রাখি করে, জল লাগে মানুষ হাহা শব্দ গেছে কত দিয়েছে কলে একটু জল করে না, কলটি কমা নিচ্ছে তাই না, একটু তদন্ত করে না কেন, তাই প্রেসিডেন্টের সবসময় সবাই প্রেসার দিয়ে কি লেগে, প্রেসিডেন্ট তো সিনিয়র এখন যাইতে কি লেগে দিচ্ছে, প্রধান আর বাড়ি 14 দিন, প্রেসিডেন্ট বাড়ি 14 দিন গিরি যায়, প্রেসিডেন্টের জিজ্ঞাসা যাবো আনবে আমি এই ঘটনা হয়েছে আমি কি লেগে জিজ্ঞাসা। ওইখানে কলকাতাতে ফাটি গেছে, তারা লকডাউন, তারা সিলমার দিয়েছে, তারা খাওয়ান বরণ পোষণ দেওয়ার কথা দেওয়ান না, 22 দিন পরে তারা 22 দিন চাল তুলবে, তারা চাল লইছে না, তারারও বাড়ি থেকে বাড়ি যান, তারা মানুষ কিভাবে চলে। শহরে একের পর এক চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। বৃহস্পতিবার সকালে শহরের ধলেশ্বর এলাকার এক খালি বাড়িতে চুরির ঘটনা সামনে আসে। বিদ্যুৎ নিগমের ইঞ্জিনিয়ার শুভেন্দু কুমার চক্রবর্তী ও তার পরিবারের লোকজন 2 দিনের জন্য অন্য কোথাও গিয়েছিলেন। এদিন সকালে বাড়িতে এসে বুঝতে পারেন ভেন্টিলেটর ভেঙে চোরের দল ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরের সব জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘর থেকে 2000 টাকা চুরি হয়, সাথে স্বর্ণালংকারও চুরি হয়েছে। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে। আমরা বাড়িতে ছিলাম না 2 দিন, তো আজকে সকালে এসে দেখি যে মেইন দরজা ভেঙে গ্রিল ভেঙে চোর ঢুকলো আর কি বাড়িতে। তো ভেন্টিলেটর ছিল, ভেন্টিলেটর দিয়ে ঢুকে দরজা সমস্ত ভেঙেছে, তারপর আলমিরা ভেঙেছে, ভেঙে সমস্ত কিছু লন্ডভন্ড করে দিয়ে যা যা ছিল সব নিয়ে গেছে আর কি। কিছু ছিল সোনা দানা ছিল প্রায় 2 লাখ টাকার মতো, আর কিছু ক্যাশ ছিল। কত টাকা ক্যাশ ছিল? ক্যাশ 20,000 টাকার মতো ছিল। কল্যাণপুর থানার পুলিশ বৃহস্পতিবার সকালে টহলদারি চালানোর সময় অবৈধ কাঠ সহ একটি গাড়ি আটক করে। বাগান বাজার এলাকায় এই ঘটনা। গাড়িতে ছিল চালক সহ 4 জন। তাদের পরবর্তী সময় কাঠ ও গাড়ি সহ থানায় নিয়ে আসা হয়। তবে পুলিশ আধিকারিকরা এই ঘটনার সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ। বাগান বাজার থেকে কাঠ বোঝাই গাড়িটি দুর্গাপুর যাচ্ছিল। পুলিশ কর্মীরা উদ্ধারকৃত কাঠ বন দপ্তরের হাতে তুলে দিয়েছে। শ্রমজীবী অংশের মানুষের দাবি কেন্দ্রীয় সরকার পূরণ না করলে মানুষই পথ খুঁজে নেবে। বৃহস্পতিবার সিটুর উদ্যোগে অনুষ্ঠিত দাবি দিবসের কর্মসূচিতে দাঁড়িয়ে এমনই বললেন বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন সিটুর রাজ্য কার্যালয়ের সামনে সংগঠনের নেতা কর্মীরা বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড গলায় ঝুলিয়ে আন্দোলনে সরব হন। সামাজিক দূরত্ব মেনেই তাদের এই কর্মসূচি সংঘটিত হয়। এই কর্মসূচিতে বিরোধী দলনেতা মানিক সরকার ছাড়াও ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে, সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, তপন চক্রবর্তী, সমর চক্রবর্তী প্রমুখ। এর মধ্যেও ভারতবর্ষের মানুষ নিশ্চয়ই আশায় বুক বেঁধে অপেক্ষা করবেন। এই যে জরুরি দাবিগুলোর কথা বলা হলো, এগুলো সম্পর্কে কেন্দ্রের সরকার নিশ্চয়ই সদর্থক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন। যদি না করেন, মানুষ তার রাস্তা মানুষই কিন্তু খুঁজে নেবে। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই কর্মসূচির সম্পর্কে বক্তব্য জানার চেষ্টা করেছেন। আমরা আমাদের কথা আপনাদের সামনে রাখলাম, আপনারা ধৈর্য ধরে শুনলেন। এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করলেন তাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও শ্রমজীবী অংশের মানুষ, আপনারাও কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে এই যে দলন, এই যে শোষণ মালিকের, তাতে কোনো না কোনোভাবে হয় আক্রান্ত হচ্ছেন, না হলে ভবিষ্যৎ দিনে হবে। কাজে প্রতিবাদ মুখর কিন্তু আপনাদেরও হতে হবে, বেঁচে থাকতে হবে। বেঁচে থাকতে গেলে পর শুধু ঘরে বসে বসে চোখের জল ফেললে চলবে না। পরিবর্তিত সময়ে প্রদেশ কংগ্রেসও নিজেদের কাজকর্ম ধরনের পাল্টাচ্ছে। সময়ের সাথে তাল মিলিয়ে প্রদেশ কংগ্রেসও তাদের দলীয় ওয়েব পোর্টালের সূচনা করে বৃহস্পতিবার।
পিসিসির বর্তমান ও প্রাক্তন সভাপতিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পীযূষ কান্তি বিশ্বাস জানান, ত্রিপুরার কংগ্রেসের ইতিহাস ও ওয়েব পোর্টাল থেকে জানা যাবে। সাথে বিভিন্ন ইস্যুতে দলের প্রতিক্রিয়া প্রেস রিলিজের মাধ্যমে ওয়েব পোর্টালে দেওয়া হবে। বীরজিৎ সিনহা বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে জানান, রাজ্যের 50,000 মানুষ এখনো বহিরাজ্যে আটকে রয়েছে। তাদের অবস্থা খুবই করুণ। তাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের ব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ জানান তিনি। তার অভিযোগ, সরকারের ঘোষণা মোতাবেক কাজ হচ্ছে না। আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি ওয়েবসাইট আমরা লঞ্চ করছি, আমি এবং বিরোধী বাবু একসঙ্গে আমরা অন্যান্য নেতাদেরকে লঞ্চ করেছি এবং এটা লঞ্চ করার ফলে যে কোনো লোক ত্রিপুরা কংগ্রেসের হিস্ট্রিটা জানতে পারবে, ইলাবোরেটলি হিস্ট্রিটা দেওয়া আছে। তারপরে আমরা কাদেরকে নিয়ে কাজ করছি, আমরা এক্সিকিউটিভ কমিটির মেম্বার কারা, সমস্ত ডেসক্রিপশন এটাতে আছে। কংগ্রেসের যতগুলি আপকামিং ইভেন্টস আছে এগুলি টাইম টু টাইম সবগুলি আপনারা পেয়ে যাবেন, ফটো উইথ ফটো এবং ভিডিওস, এবং আমাদের প্রেস রিলিজ আমরা দেখে আর লিখে পাঠাতাম আজকে সেটা এখানে পেয়ে যাবেন। ত্রিপুরার প্রায় 50,000 লোক বাইরে আছে। এই ছোট্ট ত্রিপুরা 50,000 উপরে ছাত্র ছাত্রী শ্রমিকরা বাইরে আছে, করুণ অবস্থা। প্রত্যেকদিন আমাদেরকে ফোন করছে এবং গভর্নমেন্ট একটা বিবৃতি দেয় এবং প্র্যাকটিক্যালি কোনো মিল নেই। সেই ক্ষেত্রে আমরা এই ওয়েবসাইটও একটা মুখ্য ভূমিকা পালন করবে আমি মনে করি। সারা রাজ্যের সাথে বিলোনিয়াতেও সিটোর উদ্যোগে দাবি দিবস পালিত হয়। এদিন সেখানেও বাম শ্রমিক নেতারা প্লে কার্ড নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন। শ্রমিক সংগঠনের নেতা তাপস দত্ত বলেন, লকডাউনের মধ্যে 42 জন পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এখনো অসংখ্য মানুষ পায়ে হেঁটে বাড়ি ফিরছেন। তারা বলেন, প্রধানমন্ত্রীর কথা শুধু বড় বড় ভাষণ শোনা যাচ্ছে, শ্রমিকদের রেশন সামগ্রীরই বন্দোবস্ত করা হচ্ছে না। সারা ভারতবর্ষব্যাপী সিআইটিউর ডাকে আমাদের দেশের লকডাউন পরিস্থিতির মধ্যে শ্রমজীবী মানুষ খুব খারাপ অবস্থায় রয়েছেন। এখন পর্যন্ত পরিযায়ী শ্রমিক যারা আছেন সেই পরিযায়ী শ্রমিকদের 42 জন বাড়ি ফেরার পথে রাস্তায় তাদের প্রাণ দিতে হয়েছে এবং এখনো অসংখ্য মানুষ রাস্তায় আছেন, তারা বাড়ি হেঁটে কয়েকশো কিলোমিটার পাড়ি দিয়ে তাদের বাড়িতে যেতে হচ্ছে। আমরা প্রতিদিন প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের দেশের রাষ্ট্রনেতাদের কাছ থেকে বড় বড় ভাষণ শুনছি, কিন্তু কার্যত আমরা চাইছিলাম রেশন, যে রেশনটি আমাদের গরিব মানুষের দরকার, কিন্তু আজকে আমরা দেখছি সে রেশন পাচ্ছেন। শ্রমজীবী মানুষ বাড়ি ফেরার কাজ নেই। এই পরিস্থিতিতে প্রত্যেকটি পরিবারকে 7,500 টাকা দেওয়া, এটা হচ্ছে অন্যতম প্রধান দায়িত্ব, যেটা সরকারের করা উচিত। সেটা না করলে মানুষকে রাস্তায় বেরোতে হবে এবং সেই কারণেই আমরা দেখছি সংক্রমণ আজকে প্রতিদিন বাড়ছে। 4,500 প্রায় প্রতিদিন এখন গড়ে সংক্রমণ হচ্ছে। সামাজিক কর্তব্য পালনের জন্য অপর নাম শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। ওয়ারেং বাড়ির স্বর্ণগ্রামকে তারা শুধুমাত্র নামেই দত্তক নেয়নি, সারা বছর ওই গ্রামের মানুষের উন্নয়নের জন্য তাদের কাজ চলে। এই লকডাউনের সময়ে ওই এলাকার মানুষের কোনো ধরনের সমস্যা যাতে না হয় সেদিকে নজর রেখে চলেছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স কর্তৃপক্ষ। বৃহস্পতিবার প্রতিষ্ঠানের তরফ থেকে স্বর্ণগ্রামের বাসিন্দাদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিলি করা হয়। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের তরফ থেকে জানানো হয়েছে, সেখানকার স্কুল হোস্টেলের পড়ুয়াদের ছুটি চলছে। যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, হোস্টেল বন্ধ থাকবে। আমরা গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী আমরা ওদেরকে গাইড করছি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে বলছি, মাস্ক পরার জন্য বাধ্য করছি, সাবান দিয়ে হাত ধোয়া, যেটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাবান মাস্ক সবই আছে। তারপরেও কিছু রেশনিং অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। রাজ্য সরকার অবশ্যই সাহায্য করছে, কিন্তু তারপরেও যদি কোনো রকম সাহায্যের জন্য আজকে কিছু রেশনিং সামগ্রী দেওয়ার দরকার হয়ে পড়েছে, তার জন্য আমরা এসেছি। কতজনকে দেওয়া হবে? 70 ফ্যামিলি আছে, মোর দেন 70 ফ্যামিলি আছে, তো ওদেরকে আমরা এই সামগ্রীগুলো তুলে দেব। মাকে সঠিকভাবে ভরণ পোষণ না দেওয়ার অভিযোগ ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে আগে মামলা দায়ের হয়েছিল কৈলাসহর আদালতে। সে মামলায় অভিযুক্ত পাবিয়াছড়ার বাসিন্দা অজিত দেব ও তার স্ত্রী লক্ষ্মী দেবকে আদালতে হাজির করানোর ওয়ারেন্ট জারি হয়েছিল। সে মোতাবেক বৃহস্পতিবার কুমারঘাট থানার পুলিশ অভিযুক্ত অজিত দেব ও তার স্ত্রীকে আদালতে পেশ করে। তবে তারা দুজনেই তাদের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ অস্বীকার করেছেন। অজিত দেবের মা 80 বছরের পুষ্পলতা দেব অভিযোগ করেন, বড় ছেলে ও তার স্ত্রী তাকে ভরণ পোষণ দিচ্ছেন। অজিত ও তার স্ত্রী দুজনেই বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন, তারপরেও তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠায় পুলিশ আদালতের নির্দেশে দুজনকে আটক করে।
দ্বিতীয় মানে আপনার হাজবেন্ড অনেক হাজবেন্ড বিক্রি করে খান, কোনো রুজ নাই। লকডাউনের নিজে আমরা বুঝতে পারি না, বিক্রি যেতে পারি না। লকডাউনের নিজে মুখো কাপড় আমাকে কেউ লোক মিশন জানা, কেউ কাজ যেমন জানা, বৈশ্য সেবা নাই। ওখানে আমি খাইতে পারি না, খুব কষ্টে আছি। পাড়া মানুষের একটু দেয়, আমরা খাই। তো একদিনে একটা জিনিস দিয়ে দিলে দেনা দিলে নাই, কষ্ট করে চলি। ওখানে আমরা চাইতেছি আমরা লকডাউন যতদিন অতদিন আমরা অনুরূপ আমার শাশুড়ি কারণ আমি দিতে পারতাম না, আমরা কারণ খাইতে পারি না। বহিরাজ্য থেকে আসা নাগরিকদের বিভিন্ন অভাব অভিযোগ শোনা যাচ্ছে রাজ্যের প্রবেশদ্বার চুড়াইবাড়ি গেটে। প্রতিদিন ওই জায়গা থেকে নাগরিকরা নিজেদের সমস্যার চিত্র সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরছেন। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে আরেকটি ভিডিও তুলে ধরা হয়, যেখানে নাগরিকরা বলছে আগের দিন রাতে তারা চুড়াইবাড়ি পর্যন্ত এসে পৌঁছলেও তাদের পরদিনও খাবার দেওয়া হয়নি। এছাড়াও অনেক সমস্যা রয়েছে। যদি একটু ইমিডিয়েটলি, আজ 14 তারিখ হয়ে গেছে, কালকে থেকে আজকে 2-3 দিন থেকে আসাম থেকে আসার পরে এখানে কোনো ঠিক মতন কোনো খাওয়া দাওয়া তো কিছু হচ্ছেই না, আর ঠিক করে রিপোর্টও দিচ্ছে না তাড়াতাড়ি যাওয়ার জন্য। রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছে ফেডারেশন অন্তর্ভুক্ত ত্রিপুরা বিদ্যুৎ শ্রমিক সংঘ। ফেডারেশনের মহাসচিব সমর রায়ের নেতৃত্বে প্রতিনিধি ডেপুটেশনে দাবি জানায় গত 6 মে 79 টিলার পাওয়ার গ্রিডের অগ্নিকাণ্ডের ঘটনা সুষ্ঠু তদন্ত করার জন্য। তারা বলেন সবকটি ঘটনার পর দেখা যায় তৃণমূল স্তরের কর্মী এবং শ্রমিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, কিন্তু সবকিছুর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কারোর বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হয় না। 6 মে 2020 ইংরেজিতে আমাদের 79 টিলাতে যে পাওয়ার গ্রিডের যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে তার জন্য সুষ্ঠু তদন্তক্রম যারা প্রকৃতি দোষী তাদের জন্য ব্যবস্থা নেয়, এটা যেমন সরকার ভাবছেন, সেদিকে আমরা সরকারের দৃষ্টিতে এটা এনেছি যে আমরা লক্ষ্য করেছি পরপর বেশ কিছু ঘটনা সবসময় জল নিচের দিকে গড়াচ্ছে। রাতের আধারে এক যুবককে ছুরিকাঘাত করা হয়। আহত যুবকের নাম সাকিব মিয়া, সে পেশায় রাজমিস্ত্রি। শহরের ভাটি অভয়নগর এলাকায় বুধবার রাতে এই ঘটনা। আক্রান্ত যুবক জানায় তার সাথে কর্মরত এক যুবক ছুরি দিয়ে আঘাত করেছিল, কিন্তু কি কারণে এই হামলা তা স্পষ্টভাবে বোঝা যায়নি। বাংলাদেশ আর কি আমার একটু দক্ষ ছিল, আগে দরকালে মানে সাক্ষ্য দিয়ে হঠাৎ করে বোয়ার ভিতরে কথার ভিতর থেকে হঠাৎ করে আমার সাক্ষ্য দিয়ে আমি তাহলে হলো কাজ করছিলাম, কাজের থেকে আমি হলো বেশি একটা কথাবার্তা করে মিলিয়ে না হঠাৎ করে আজকে আমার দেখা লেগেছে বসে করে কথাবার্তা করে মোবাইল টিপতে শ্রীকৃষ্ণ মিশন স্কুলের বিভিন্ন ধরনের ফি কমানোর দাবিতে বৃহস্পতিবার স্কুলে ডেপুটেশন দেয় এক সামাজিক সংস্থার প্রতিনিধিরা। তারা জানান এই লকডাউনের সময়ে অনেক অভিভাবক দাবি করছেন বিভিন্ন ধরনের ফি কমানোর জন্য। বিদ্যালয়ের অধ্যক্ষার সাথে বিষয়গুলো নিয়ে তাদের আলোচনা হয়। আমরা ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি থেকে আমরা শ্রীকৃষ্ণ মিশন স্কুলে আসি। আমাদের কাছে কিছু কমপ্লেন এসেছিল, যেটা ট্রান্সপোর্টেশন ফি এবং কম্পিউটার ফি এবং পাশাপাশি যেটা মানে মান্থলি সাবস্ক্রিপশন, এইটা নিয়ে আমাদের এখানে যে স্কুলে অ্যাডমিনিস্ট্রেশন যারা রয়েছেন ওনাদের সাথে আমরা কথা বলেছি। বাকিটি যেটা আমরা কম্পিউটার এটা নিয়ে বললাম যে ওটা বললো ওনারা এটা নিয়ে চিন্তা ভাবনা করবে। তাই আমরা আশা করছি, আমরা ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি আশা করছি যে ওনারা ওই ধরনের চিন্তা ভাবনা করবেন, যাতে স্টুডেন্টস এবং গার্জিয়ানরা যাতে এই ফেসিলিটিটা পেয়ে থাকে। অ্যাওয়ারনেস সোসাইটি ওনারা একটা রিকোয়েস্ট রেখেছেন যে কম্পিউটার ফিসটা মুকুব করা যায় কিনা। তা আমরা বিদ্যালয়ের যে আমাদের ম্যানেজিং কমিটি আছেন বা পরিচালনা সভা সমিতি আছেন, এই ম্যানেজিং কমিটির কাছে আমরা ব্যাপারটা প্লেস করব। ওনারা ব্যাপারটা চিন্তা ভাবনা করবেন যে কম্পিউটার ফিজের মধ্যে কোন রকম কমানো কিছু বা কমানো বা মুকুব করা যায় কিনা। এখনকার মতো খবর এই পর্যন্ত। আর অন্যান্য খবর এবং আপডেটস দেখতে হলে চোখ রাখবেন PB24 এর পর্দায়। নমস্কার।